বিশ্বের বড় বড় দেশগুলো যখন কয়েক হাজার কোটি ডলার খরচ করে একে অপরের সাথে মহাকাশ গবেষণা আর উন্নত মিসাইল প্রযুক্তির প্রতিযোগিতায় লিপ্ত, ঠিক সেই মুহূর্তে বাংলাদেশের আকাশের নীল দিগন্তে এক নতুন স্বপ্নের রেখা দেখা দিয়েছে। আমাদের দেশের একদল অদম্য তরুণীর অভাবনীয় রকেট পরীক্ষা, আকাশ জয়ের সেই উত্তাল মুহূর্ত। সাম্প্রতিক খবর অনুযায়ী গত 23 তারিখে বাংলাদেশের একদল তরুণ দুটি পরীক্ষামূলক রকেট সফলভাবে উৎক্ষেপণ করার দাবি করেছেন। এটি কেবল কোনো খেলনা রকেটের উদ্যয়ন ছিল না, বরং এর পেছনে লুকিয়েছিল গভীর বৈজ্ঞানিক অনুসন্ধান। এই পরীক্ষার মূল লক্ষ্য ছিল রকেট ইঞ্জিনের কার্যক্ষমতা, প্রপেলেন্টের দহন ক্ষমতা এবং সামগ্রিক ফ্লাইট পারফরম্যান্স বিশ্লেষণ করা। প্রতিবেদনে একটি চমকপ্রদ তথ্য উঠে এসেছে। রকেট দুটিকে ভিন্ন ভিন্ন কোণে উৎক্ষেপণ করা হয়, যাতে বিভিন্ন পরিস্থিতিতে এর আচরণ পর্যবেক্ষণ করা সম্ভব হয়। এর মধ্যে একটি উৎক্ষেপণ বিশেষভাবে পরিচালিত হয়েছিল 60 ডিগ্রি কোণে। এরোস্পেস বিজ্ঞানে এই সুনির্দিষ্ট কোণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রকেটের ট্র্যাজেক্টরি ও থ্রাস্ট বিশ্লেষণের জন্য একটি আদর্শ মানদণ্ড হিসাবে বিবেচিত হয়। পরীক্ষার সাথে যুক্ত তরুণদের দাবি, তাদের তৈরি প্রপেলেন্ট সিস্টেম প্রত্যাশার চেয়েও অভাবনীয় পারফরম্যান্স দেখিয়েছে। উড্ডয়নকালে ইঞ্জিনের দহন ছিল সম্পূর্ণ স্থিতিশীল এবং এর থ্রাস্ট আউটপুট বা ধাক্কা দেওয়ার ক্ষমতা ছিল অত্যন্ত সন্তোষজনক। এমনকি বাতাসের প্রতিকূলতা কাটিয়ে রকেটটি যেভাবে তার স্টেবিলিটি ও দিক নির্দেশ নিয়ন্ত্রণ করেছে, তা সত্যি প্রশংসার দাবি রাখে। তবে সাংবাদিকতার নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমাদের মুদ্রার উল্টো পিঠটিও দেখতে হবে। বিজ্ঞান কোনো আবেগ দিয়ে চলে না, চলে কঠিন প্রমাণের ভিত্তিতে। যে কোনো রকেট পরীক্ষাকে বিশ্ব দরবারে প্রমাণিত সাফল্য হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে কিছু আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা অপরিহার্য। এর জন্য প্রয়োজন অফিসিয়াল গবেষণা সংস্থার সরাসরি অংশগ্রহণ, রকেটের ভেতরের নিখুঁত টেকনিক্যাল ডেটা যেমন চাপ, তাপমাত্রা ও টেলিমেট্রি, পাশাপাশি স্বাধীন কোনো তৃতীয় পক্ষের মাধ্যমে ভিডিও এবং উৎক্ষেপণ স্থলের সত্যতা যাচাই করাও জরুরি। এটা সত্যি যে বর্তমান উদ্যোগগুলো হয়তো আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ মিসাইল সিস্টেম নয়, বরং এগুলো মূলত শিক্ষামূলক এবং গবেষণাধর্মী প্রকল্প। বাংলাদেশের বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় বর্তমানে হাইব্রিড রকেট ইঞ্জিন এবং ওয়েদার বেলুন নিয়ে যে কাজগুলো হচ্ছে, সেগুলোই এই তরুণদের অনুপ্রেরণার মূল উৎস। এই রকেট মিশনকে সরাসরি সামরিক শক্তির সাথে তুলনা না করে আমাদের দেখা উচিত একটি উদীয়মান বিজ্ঞান ও প্রযুক্তি সংস্কৃতির অংশ হিসাবে। প্রতিকূলতার মধ্যেও আমাদের তরুণরা যেভাবে হাতে কলমে শিখছে, তা ভবিষ্যতে দেশের জন্য এক বিরাট ইতিবাচক ইঙ্গিত। এই রকেট বিপ্লব কেবল আগুনের শিখায় আকাশ ছোঁয়া নয়, বরং এটি একটি জাতির মেধার পরিচয়। সঠিক নিরাপত্তা বেষ্টনী, উন্নত গবেষণা এবং একটি বৈজ্ঞানিক কাঠামোর অধীনে যদি এই তরুণদের সুযোগ দেওয়া হয়, তবে বাংলাদেশের নাম একদিন মহাকাশ গবেষণার তালিকায় উজ্জ্বল হয়ে থাকবে। তবে যে কোনো বৃহৎ দাবির পেছনে শক্ত প্রমাণ এবং যাচাইযোগ্য তথ্য থাকা বাঞ্ছনীয়। বাংলার মাটির এই তরুণ বিজ্ঞানীরা কি পারবে ভবিষ্যতে আমাদের লাল সবুজ পতাকাকে মহাকাশের আরও উঁচুতে নিয়ে যেতে? সময় এবং সঠিক পৃষ্ঠপোষকতাই দেবে সেই উত্তর।